হাই সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন শীতকালে পিঠা খেতে কেনা ভালোবাসে, সেই রকমই একটা আপনাদের সঙ্গে পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হলো ভাপা পুলি পিঠা। ভাপা পুলি পিঠা নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি 3টে এলাচ, পরিমাণ মতো নুন, 3 টেবিল চামচ চিনি, 50 গ্রাম খেজুরের পাটালি গুড়, 1.5 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর একটা নারকেলকে আমি কুড়িয়ে রেখেছি। প্রথমে আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। প্যানের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, খেজুরের গুড়, চিনি, এলাচটাও দিয়ে দিলাম। এখন আমি ফ্লেমটা অন করে দেব। গুড় চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। গুড় চিনিটা মেল্ট হতে শুরু করেছে, মানে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত। গুড় চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি আর একটু শুকনো শুকনো করে নেব। আমি পুরের মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম তুলে নেব। পুর তৈরি হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি খামির তৈরি করব, সেজন্য একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। ফ্লেমটা অন করে দিলাম। জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে, জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব, ময়দাটাও দিয়ে দেব, নাড়তে থাকবো। যখন খামির তৈরি করবেন হাতের কাছে এক্সট্রা চালের গুঁড়ো রাখবেন। যখন দেখবেন যে খামিরটা একটু পাতলা হয়ে গেছে, অল্প চালের গুঁড়ো দিয়ে দিবেন। আর যদি দেখেন যে খুব শক্ত হয়ে গেছে, তখন অল্প গরম জল দিয়ে দিবেন। এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। আমি চালের গুঁড়ো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এভাবেই নেড়েছি। খামিরটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। খামিরটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। গরম খামিরটাকেই মাখতে হবে। মাখতে মাখতে যদি হাতে খুব গরম লাগে, হাতে অল্প জল নিয়ে তারপর মাখবেন। খেয়াল রাখতে হবে যাতে জলটা বেশি না হয়ে যায়, তাহলে খামিরটা পাতলা হয়ে যাবে। এভাবে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, আমি এখন একটা সুতির ভিজে কাপড় ঢেকে রাখবো, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন পিঠাগুলো তৈরি করে দেখাবো। অল্প একটু খামির নিয়ে নেব। প্রথমে হাতে করে একটু গোল করে নিলাম, এভাবে একটু গোল করে নেব। হাতে শুকনো আটা নেব, আমি এইভাবে বাটির মতো তৈরি করব। এখন পুর দিয়ে দেব। এরপর এইভাবে বন্ধ করে দেব। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। মুখটা বন্ধ করে দেব। এটা আমি একটু ডিজাইন করে দেখাবো। এভাবে একটু মুড়ে দিলেই হবে। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আমি পিঠাগুলো তো একটা সুতির ভিজে কাপড় ঢেকে রাখবো। সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। আমি পিঠাগুলো ভাপানোর জন্য মোমো মেকার নিয়েছি। আমি মোমো মেকারের মধ্যে পিঠাগুলো ভাপাবো। আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে, আপনারা এই ধরনের যে কোনো ছাঁকুনি ইউজ করতে পারেন। ছাঁকুনির মধ্যে পিঠাগুলো দিয়ে, ছাঁকুনিটা বসবে এমন কোনো পাত্রের উপরে দিয়ে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। আমি মোমো মেকারের উপরে পিঠাগুলো দিয়ে দেব। একটার উপর একটা পিঠা দিলেও কোনো অসুবিধা হবে না।
ঢেকে দিলাম। এরপর আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। পিঠাগুলো ভাপানোর জন্য মোমো মেকারের মধ্যে আমি 3 কাপ জল দিয়ে দেব। ফ্লেমটা অন করে দিলাম। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এখন আমি মোমো মেকারটা বসিয়ে দেব। এইভাবেই আমি 10 থেকে 12 মিনিট হতে দেব। ফ্লেমটা আমার মিডিয়ামে রাখা আছে। 12 মিনিট হয়ে গেছে। আমি পিঠাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখব। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ফ্লেমটা অফ করে দেব। এরপর একটা একটা করে তুলে নেব। খুব গরম, সাবধানে তুলতে হবে।